আজকে ভাবলাম ইফতারিতে সালাদ আর শিমলা মরিচের একটু ফ্রাই করব। অনেক দিন ধরেই আমি ভাবছি যে এই ধরনের সালাদটা একটু করব, তার হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে আর রোজা তো বেশি দিন নাই, আর মাত্র 4-5টা রোজা আছে বাকি, তাহলে আজকেই করে ফেলি। রোজাতে দেখবে এই ধরনের সালাদ খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি প্রথমে কাবলি ছোলাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি একটু বাটার, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এতে করে যেটা হবে, ছোলার মধ্যে লবণও ঢুকবে এবং বাটারের স্মেলটাও ঢুকে যাবে, তাহলে সালাদের মধ্যে খেতে ভালো লাগবে। শুধু ছোলা সিদ্ধ তো খেতে ভালো লাগে না, তাই না? আর সালাদের উপকরণ হিসেবে টক দই নিয়েছি, মেয়োনেজ, এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে, টমেটো সস, একটু সয়া সস দিয়েছি আর চিনি দিয়েছি। চিনিটা না দিলেও চলে, তবে আমি চিনিটা দিয়েছি। তার মধ্যে গাজর, ক্যাপসিকাম আর শসা দিয়েছি। আসলে সালাদ মাখানোটা সম্পূর্ণ নিজের উপরে। গাজর না দিলেও চলে, ক্যাপসিকাম না দিলেও চলে, শুধু শসা দিয়েও কিন্তু এই সালাদটা করা যায়। তবে আমার কাছে মনে হয় কি, সব ধরনের দিয়ে করলে না মজা লাগে অন্যরকম। এর মধ্যে পেঁয়াজটাও একটু ভেজে নিলাম, আর এই পাশে আমি শিমলা মরিচের পুরটাও তৈরি করে নিচ্ছি। এই তেলের মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে গাজর আর আলু সিদ্ধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে ভাজা ভাজা হলে তার মধ্যে লাল মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর আর একটু চাট মশলা দেব। এই ধরনের আলু জাতীয় পুরের মধ্যে একটু চাট মশলা দিলে না খেতে অন্যরকম স্বাদ আসে। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আমি প্রথম ভেবেছিলাম শিমলা মরিচের মধ্যে একটু চিজ দিব বা চিকেন দিয়ে করব, তা আমার আর চিকেন দিয়ে আর করতে ভালো লাগেনি। আমার হাজব্যান্ড বললো যে না, তুমি আলুর পুর দিয়ে করো, গতবারে করেছিলে, ওটা বেশ ভালোই মজা লেগেছিলো। তা ভেবেছিলাম যে আলুর সাথে একটু চিজও দেব, কিন্তু শেষের দিকে ওই যে ইফতারির শেষের দিকে একেবারে তাড়াহুড়ো বেঁধে যায়, সেই জন্য আর চিজটা দেওয়া হয়নি। আর সবই তো নিজের হাতে করতে হয়, চিজটা কখন গ্রেট করব, কখন দেব, তখন ভাবলাম থাক, এমনি আলু দিয়ে করি। কতবার ভেবেছি, খুব আগে আগে যাব রান্নাঘরে, যে ইফতারিগুলো ভেজে ফেলবো, শেষের দিকে যেন তাড়াহুড়ো না করতে হয়। কিন্তু আমি দেখলাম কেন যেন আমি হাতেই মোটেই সময় পাই না, সেই লাস্টের দিকে দেরি হয়ে যায়, তাড়াহুড়ো বেঁধে যায়। এই তাড়াহুড়ো করতে না মোটেও ভালো লাগে না, তারপরও কেন যেন তাড়াহুড়ো হয়ে যায়। আর মাত্র কটা দিন বাকি আছে, আমি না এই ইফতারি ভাজাটা খুব মিস করব। শুধু আমি না, আমার মনে হয় সবাই এই সন্ধ্যার টাইমটা খুব মিস করবে। এই শিমলা মরিচ ভাজাটাও কিন্তু অনেক মজার হয়েছিল, সেই সাথে কিন্তু সালাদটাও। আমার সালাদটা কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।